ধন্যবাদ বন্ধু। আজকে আবারও আপনাদের সম্মুখে চলে আসলাম ছোট্ট একটা টিপস নিয়ে। কারণ প্রতিদিন তো আপনাদেরকে টিপস আমি প্রোভাইড করতে পারি না, দিতে পারি না, কারণ প্রতিদিন সম্ভবও নয়। রেকর্ডিংয়ের ব্যাপার থাকে, ভিডিওটা তৈরি করার ব্যাপার থাকে। আজকে 1 মিনিট করে করব, খুব অল্প সময়ে। 1 নম্বর টিপসটা হলো, এটা শুধুমাত্র যারা বাইরে বেরোতে সময় পান না, হাঁটতে পারেন না, হাঁটতে যেতে পারেন না, তাই আধ ঘন্টা হাঁটলে যে পরিশ্রমটা হয় সে পরিশ্রমটা ঘরের মধ্যে খুব আরামের সাথে সেই পরিশ্রম করা যায় 5 মিনিটে। তো প্রথম 1 মিনিট বন্ধু হলো। এইবার আপনাদেরকে দ্বিতীয় 1 মিনিট, যে দ্বিতীয় টিপস, সেইটা দেখাবো। আবারও বলছি, যারা ঘরের মধ্যে এই ব্যায়ামগুলো করবেন, প্রথমত যতটুকু সম্ভব ততটুকু দিয়ে শুরু করবেন। শরীরের বিরুদ্ধে করতে যাবেন না, কারণ আমি 16 মাস করছি কন্টিনিউ। এই 16 মাস কন্টিনিউ করার পরে কিন্তু এই জায়গায় উপস্থিত হতে পেরেছি। তাই আপনারা যারা ডায়াবেটিস, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, থাইরয়েড এই সমস্ত পেশেন্ট আছেন, তাদের যদি মনে করেন ওষুধ ছাড়া জীবন তৈরি করব, তাহলে বন্ধু কিছু ব্যায়াম আপনাদের জন্য, আর কিছু খাবার ইনস্ট্রাকশন তো মানতেই হবে। প্রতিদিনই বলি, সাদা চাল, সাদা চিনি, প্রসেসড ফুড, যে সমস্ত ফুডস প্যাকেট জাতীয় ফুডসগুলো বা ডুবো তেলে ভাজা যেসব ফুডসগুলো, এগুলো দুধ, এইসব জায়গা থেকে আপনাদেরকে, সাদা আটা, সাদা চাল, এইসব জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। তার পরিবর্তে আপনার প্রচুর শাকসবজি, স্যালাড, ডিম, ঘি এগুলো খাবেন। যাই হোক, এবার আমরা কথা না বাড়িয়ে দ্বিতীয় টিপসে আসি। দ্বিতীয় টিপস, জাস্ট এই পজিশনে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা 1 মিনিট, মানে 1 থেকে 100 যদি গণেন, 1.5 মিনিট হবে। আপনি 70 বার হলে পরে আপনার 1 মিনিট হয়ে যাবে। রেডি? আর 70 বন্ধু, 70 বার এই ব্যায়ামটা করলে পারে আপনি সেইখানে পৌঁছেছেন করতে 1 মিনিট লাগছে। তাহলে এই দ্বিতীয় ব্যায়ামটা হলো। তাহলে দ্বিতীয় ব্যায়ামটা 1 মিনিট করার পরে দেখবেন শরীরটা একটু বেশি ঘামবে। কারণ তার আগে সকালের কাজ, এটা আমি প্রতিদিনই বলি, সকালের কাজটা একদম খালি পেটে কেউ ব্যায়াম করবেন না। সকালে সকালে উঠতে হবে ঘুম থেকে। সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো আপনার প্রয়োজন সেগুলো করে নিতে হবে। প্রথমত আপনি পায়খানা বাথরুম গেলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, নামাজ পড়ে নিলেন। যিনারা অন্যান্য ধর্মের মানুষ, তাদেরও সকালের কাজ থাকে। আপনি যার প্রতি বিশ্বাস তার আরাধনা করে নিলেন। তারপরে 2 গ্লাস উষ্ণ গরম জল, তার সঙ্গে খালি পেটে 1 চিমটা কালো জিরা ভালো করে চিবিয়ে নিলেন। হিমালয়ান পিঙ্ক সল্ট 1/2 চামচ,
অ্যাপেল সিডার ভিনিগার যদি বাড়িতে থাকে তাহলে অ্যাপেল সিডার ভিনিগার দিলেন, মোরিঙ্গা পাউডার থাকলে মোরিঙ্গা পাউডার দিলেন, আইমোনো বুস্টার ড্রপ থাকলে সেটা 5 ফোঁটা দিলেন, দিয়ে সকালবেলায় খালি পেটে 2 গ্লাস উষ্ণ গরম জল খাবেন। তারপরে এই ব্যায়ামগুলো আপনার শুরু করতে হবে। কারণ খালি পেটে ব্যায়াম যদি করেন, শরীর থেকে যে পর্যাপ্ত পরিমাণে ঘাম বেরোচ্ছে, সেই ঘামটা বেরিয়ে হয়তো জল শূন্য হতে পারে। তাই অবশ্যই খালি পেটে আপনারা জল খাবেন 2 গ্লাস। এবং ব্যায়ামটা করার পরে, এই পরিশ্রমটা করার পরে একটু শরীরকে রেস্ট দিবেন যাতে ঘামটা শুকিয়ে যায়, তারপর গোসল বা চান করবেন। এবার বন্ধু আমরা দ্বিতীয় টিপসে আসছি। তৃতীয় টিপস মানে 1 2 হয়েছে, 3 নম্বর টিপসে আসছি। 3 নম্বর টিপসটা আমি বারবার বলি, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় করি সেহেতু আপনাদেরকে উল্টো দেখাবে, তাই ফ্রন্ট ক্যামেরায় যারা দেখছে একটু বুঝে নিতে হবে। তো প্রথমে জাস্ট স্ট্রেট, এর আগে দেখিয়েছিলাম হাতটা স্ট্রেট থাকবে। এইবার আমি আপনাদেরকে বলছি যে হাতটা যদি আপনি এই জায়গায় রাখেন, দেখুন আমার এটা কিন্তু বাম হাত, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় করছি তাই ডান হাত দেখাবে আপনাদেরকে। এটা বাম হাত, বাম হাতটা জাস্ট এই জায়গায় দেবো, ডান হাতের কাজ শুরু হবে এইরকম, জাস্ট আট, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30 সেকেন্ড করলাম বন্ধু। এটা 30 সেকেন্ড সোজাতে হলে বা ঠিক উল্টো দিকে অ্যান্টি ক্লক, জাস্ট এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে আমরা এই ডান হাতটা ঘড়ির কাঁটার পক্ষে মানে 30 সেকেন্ড আর বিপক্ষে 30, অর্থাৎ সোজা 30 সেকেন্ড, উল্টো দিকে 30 সেকেন্ড, 1 মিনিট। বারবার বলেছি 1 মিনিট করবেন, 1 মিনিট রেস্ট নেবেন, শরীরকে রিল্যাক্স, জাস্ট একদম রিল্যাক্সেবল, একদম ফ্রি। এটা যখন 1 মিনিট হয়ে যাবে, আপনি এটা 1 2 করে করবেন 30 সেকেন্ড, 30 করলে 30 সেকেন্ড হবে। এরপরে আমাদের বাম হাত, কারণ আমি ডান হাত করলাম, ঠিক ডান হাতটা বাম বুকের সাইডে এই জায়গায় রাখার পর ওটাই বললাম যে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে আমরা 30 করলাম। আবার ঠিক উল্টো দিকটাই আবার 30। তাহলে আবার উল্টো দিক এরকম, এখানে হাত থাকবে, আপনি একদম স্ট্রেট দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30 হয়ে গেল বন্ধু। তাহলে আমরা 3 নম্বর ব্যায়াম কমপ্লিট করলাম। 3 নম্বর ব্যায়াম করার পরে আপনি শরীরের দিকে তাকিয়ে দেখবেন সমস্ত শরীর দিয়ে ঘাম বেরিয়ে আপনি ভিজে গেছেন। এটা শীতের সময়তে করলেও সেটাই হবে, কারণ আপনি যেটা করবেন, আপনার মূল্যবান সময় যখন আপনি ব্যয় করবেন, সময়টা যাতে আপনার কাজে লাগে। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে স্বার্থপর যেটা
আপনার জীবনের সঙ্গে থাকে, সেটা হচ্ছে সময়। আপনি যদি নাও মনে করেন যে সময় দেব, সময় কিন্তু নিয়ে ঠিক সময় চলে যাবে। কারণ আপনি যদি ভালো কাজে সময়টা না লাগান, খারাপ কাজেও চলে যাবে। পৃথিবীতে মানুষ অনেক রকম আছে। এখন সকালবেলায় উঠে কেউ আল্লাহর উপাসনা করছে, আরাধনা করছে, কেউ হয়তো জীবিকার সন্ধানে বেরিয়ে গেছে, কেউ হয়তো হসপিটালের বেডে শুয়ে গেছে, কেউ হয়তো চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে। এই সকাল অনেক কিছু মানুষকে, রাত্রের পর যখন সকাল হয়, অনেক কিছু মানুষকে শিখিয়ে দিয়ে যায়। তাই আমরা নিজেরা যারা শরীরকে সুস্থ রাখতে চাইছি, মরতে হবে বন্ধু, কিন্তু এইটা পৃথিবীতে এইটুকু পেয়ে নেন যে আপনি অসুস্থ অবস্থায় রোগ ঘেটে ঘেটে মরবেন না, সুস্থ শরীর নিয়ে মরবেন। সেটা একটা চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। কারণ গরুর মতো খেয়ে, মোষের মতো ভুঁড়ি নিয়ে যাতে চলাফেরা করতে অসুবিধা হয়, সেটা যেন না হয়। কারণ আবারও এর এক প্রতি ভিডিওতে আমি বলি যে ভুঁড়ির জন্য আল্লাহ দায়ী নয়, আপনি নিজে দায়ী। আপনি প্রয়োজনের অতিরিক্ত খেয়েছেন, আপনি বাজে খাবার খেয়েছেন, পচা খাবার খেয়েছেন, ঠিক মতো আপনি ঘুমাননি, ঠিক মতো আপনি শারীরিক পরিশ্রম করেননি। অর্থাৎ এক কথায় আপনি যে খাদ্যগুলো খাওয়া প্রয়োজন ছিল না সেগুলো বেশি খেয়েছেন, আর যেগুলো শরীর বারবার চেয়েছে সেগুলো দেননি। তাই আজকে অবাঞ্ছিত ফুড খাওয়ার পর সেই ফুড শরীরে দূষিত চর্বি জমিয়ে আজকে আপনাকে আনসাইজ করে দিয়েছে, আনফিট করে দিয়েছে, সাইন্টিফিক করে দিয়েছে। তাই বন্ধু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা খাবার 3টে অংশে খাও। একটা খাবার দিয়ে পরিপূর্ণ করো, একটা পানি বা জল দিয়ে পরিপূর্ণ করো, আর একটা অংশ তোমার শরীরের সমস্ত অর্গান ভাইটালগুলো সুস্থ থাকার জন্য ফাঁকা রাখো। কিন্তু বন্ধু, এটা আমরা শাস্ত্রের কথা বলি, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা বিশ্বের যিনি মহামানব, সারা বিশ্বের যিনি মহাবিজ্ঞানী, যিনি সারা বিশ্বের ডাক্তারের ডাক্তার, তিনি বলে গেছেন। আর আমরা যারা ধর্মভীরু মানুষ, আমরাই মানি না। তাই আজকে বন্ধু মহিষের মতো মোটা পেট নিয়ে মনে হয় যেন ওই বন্ধু, ওই ভাই যেন 11 মাসের গর্ভবতী, তাই মনে হয়। তাই বন্ধু, আমরা ওই রকম না করে আমরা পুরুষের মতো থাকবো, সুস্থ শরীর নিয়ে থাকবো। তাই সুস্থ শরীরে সুস্থভাবে থাকতে গেলে যারা বাইরে বেরোতে পারি না, যাদের বাইরে বেরোনোর সময় নাই, বা বাইরে হাঁটতে গেলে লোকের চোখে পড়ে আপনি নিজেকে রোগী ভাবতে লজ্জাবোধ করেন, তাদের জন্য এই ঘরের মধ্যে মাত্র 5 মিনিট সময় ব্যয় করুন, আর 5 মিনিট সময়ে শরীরকে ফিট রাখুন। ধন্যবাদ। এবার আমরা 4 নম্বর ব্যায়ামে আসবো। আমি এই জন্য একটা পজিশনে আপনাদেরকে একটা ব্যায়াম দেখাই যে সব ব্যায়াম সবার পক্ষে সম্ভব নয়। তাই যে 4টে বা যে 5টা আপনার দ্বারাই সম্ভব, সেই 5টা আপনি করলেই যথেষ্ট। এবার আমি পাটা ঠিক এই পজিশনে নেব। এইটা আপনি 1 মিনিট, প্রত্যেকটা ব্যায়ামই 1 মিনিট। কিন্তু আপনার অসুবিধা যদি হয়, প্রথম যদি আপনি হন, তাহলে আপনার প্রয়োজন ভিত্তিক যতটুকু শরীর সাথ দিবে ততটুকু করবেন, আস্তে আস্তে বাড়াবেন। ধন্যবাদ। কথা না বাড়িয়ে এবার 4 নম্বর জাস্ট এই পজিশনে করব। এইরকম পজিশনে করার পরে পাটা আমি এরকম রাখবো, জাস্ট আমি যে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। হ্যাঁ বন্ধু, 1 মিনিট 60। তাহলে আমরা দেখলাম এই প্রত্যেকটা শারীরিক পরিশ্রম মানুষকে নতুন দিশা দেখায়। যেমন প্রসঙ্গত মানুষের যখন জীবনে কষ্ট দুর্দশা আসে,
কষ্ট দুর্দশায় মানুষ হতাশ হওয়ার কিছু নেই। কষ্ট আসা মানে, দুঃখ আসা মানে, দুর্দশা আসা মানে আপনাকে নতুন কিছু শিক্ষা দিয়ে যায়। একদিকে যেমন কষ্টে অনুপ্রেরণায় দুঃখ হয়, অন্যদিকে নতুন একটা ক্লাস জীবনে দিয়ে যায়। তাই বন্ধু, এবার যে 5 নম্বর ব্যায়ামটা আপনাদেরকে দেখাবো, 5 নম্বর এক্সারসাইজটা আপনাদেরকে দেখাবো, সেটা হার্ট, কিডনি, লিভারকে ভালো রাখার জন্য। খুব সহজ। এটা আপনি রাত্রেও শোয়ার সময় করতে পারেন, রাত্রে শোয়ার সময় করতে পারেন। আমি রাত্রের ব্যায়ামগুলো এখনো দিইনি, আপনাদেরকে দেবো। শোয়ার সময় কিছু টিপস আছে, বিকেলের কিছু ব্যায়াম আছে, সেগুলো আপনাদেরকে দেব। কারণ আজকে বলেছি যে কিছু কিছু নতুন ব্যায়াম আপনাদেরকে 5টা করে দিব, যে 5টা আপনি নিতে পারবেন সেই 5টাই করবেন, সেই 5টাতেই আপনার রোগমুক্ত শরীর। কিন্তু আবারও বলি, এর থেকে আপনার হাঁটা অনেক ভালো। আপনারা যদি মনে করেন মিনিমাম 30 মিনিট সকালবেলায় হাঁটবেন, আপনার অনেক অনেক উন্নত হবে। তবুও যারা হাঁটতে সময় পান না, হাঁটতে দ্বিধাবোধ করেন, তাদের জন্য। তাই আপনারা ঠিক পা দুটোকে এভাবে সোজা করে দাঁড়াবেন, যতটুকু আপনার নিঃশ্বাস ধরার ক্ষমতা আছে অতটুকু নিঃশ্বাস আপনি নিয়ে নেন। অর্থাৎ নিঃশ্বাসটা নেবেন আর নিঃশ্বাসটা আপনি ছাড়বেন, আস্তে 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 ছাড়বেন। আর সেই সময় দুটো হাতের তালি, যেরকম আমরা তালি দিই সেই রকম দিতে থাকবো। এটা আমরা কভার করবো 4 বার। ঠিক আবারও রিল্যাক্স, 30 সেকেন্ড 15 সেকেন্ড আপনার নিঃশ্বাসটা নিয়ে নিলাম আর 15 সেকেন্ড ছাড়ছি। তাহলে আমরা নিঃশ্বাসটা প্রয়োজন মতো আমরা ধরে নিলাম। রেডি? তাহলে বন্ধু, যারা নতুন করবেন, আমি আবারও বলেছি, তাদের শরীর যতটা সাথ দেবে ততটা করবেন। আমার কথা শুনে আপনি 15 সেকেন্ড করতে যাবেন না, 1 মিনিট করতে যাবেন না, আপনার শরীরে সাথ দেওয়া পর্যন্ত করবেন। তাহলে দেখবেন আপনার শরীর ফিট থাকবে। আর আপনি যদি শরীরের বিরুদ্ধে করতে যান বন্ধু, শরীর ক্লান্ত হয়ে যাবে, হিতে বিপরীত হবে। যেটা করার জন্য চেষ্টা করছেন সেটা না হয় অন্য কিছু হবে। তাই আমি আপনাদেরকে বলেছি 4 বার 15 সেকেন্ডে 15 সাড়ে 1 মিনিট। আবারও আমি শুরু করব, 15 সেকেন্ড করার পর 15 সেকেন্ড রেস্ট। নিঃশ্বাসটা যতটুকু প্রয়োজন ধরে নেব আর ছাড়ার সময় গোটা শরীরটা দিয়ে এ করব। আর 15 সেকেন্ড বন্ধু, তাহলে এটা 30 সেকেন্ড হয়ে যাবে। শুরু। নিঃশ্বাসটা যদি পর্যাপ্ত পরিমাণে না নেন, বাতাসটা যদি ভিতরে না নেন, এটার সঙ্গে দুটো হচ্ছে ব্যায়াম। একটা হচ্ছে নিঃশ্বাসটা নিয়ে ছাড়া, অর্থাৎ হার্টটাকে, ফুসফুসটাকে একদম ক্লিন করা, এইরকম। তো সেইটাকে আপনার শারীরিক যে পরিশ্রম, সেই পরিশ্রমটা বন্ধু পর্যাপ্ত পরিমাণে হবে। তাই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই সুলতানা দাওয়াখানার পক্ষ থেকে এবং জনকল্যাণ আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে। কেউ যদি আপনারা ফ্রি সেমিনার করতে চান, তাহলে আমাদের সুলতানা দাওয়াখানা ফেসবুক আছে, সুলতানা দাওয়াখানা পেজ, জনকল্যাণ আলো ফাউন্ডেশন পেজ আছে, আপনারা যোগাযোগ করুন। আপনাদেরকে ফ্রি কাউন্সিলিং করে দেওয়া হবে এবং আপনাদেরকে খাদ্য চার্ট করে দেওয়া হবে।
অবশ্যই ভালো খাবার খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, পর্যাপ্ত পরিমাণে অবশ্যই শাকসবজি খান এবং আপনার প্রোটিন খাবার খান, দেখবেন আপনি ভালো থাকবেন। তাই বন্ধু, আপনাদেরকে আবারও বলছি, সাদা চাল, সাদা আটা, সাদা চিনি, সাদা দুধ এবং ডুবন্ত তেলে ভাজা এসব তো প্রসেস ফুড, যেগুলো লোকালে তৈরি হয় এবং বাইরে তৈরি হয়, যাই হোক প্রসেস ফুড থেকে আপনারা দূরে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।